গত শুক্রবার সকালে কর্ণসুবর্ণ রেলগেটে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় 4 জন শিশুসহ 5 জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করতে এবং মৃতের পরিবারগুলির সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলিকপ্টারে মুর্শিদাবাদ পৌঁছে বহরমপুর থানায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পাশাপাশি দুর্ঘটনাটি যেখানে ঘটেছে সেই গোবিন্দপুর এলাকাও পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে শুরু হয়েছে জোর প্রশাসনিক তৎপরতা। মঙ্গলবার কর্ণসুবর্ণের গোবিন্দপুর এলাকা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই বিশদে আলোচনা হয়েছে বহরমপুর থানায়। আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করার কথা রয়েছে তাদের। বৈঠকে ঘটনার তদন্তের বর্তমান পর্যায় এবং এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে খোঁজ নিতে পারেন মুখ্যমন্ত্রী। গত শুক্রবার সকালে কাটোয়া আজিমগঞ্জ শাখার বহরমপুর থানার গোবিন্দপুর এলাকায় একটি রেলগেটে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রেল লাইনের মাঝে একটি পুলকারকে ধাক্কা মারে ট্রেনটি। এই ঘটনায় 4 জন স্কুল পড়ুয়া এবং 1 জন সাইকেল আরোহীর মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হন আরও 3 পড়ুয়া ও পুলকারের চালক। ঘটনার পরই গভীর শোক প্রকাশ করে মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিযুক্ত গেটম্যানকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়ে তিনি একে ক্ষমার অযোগ্য অপরাধ বলে উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, ফুলের মতো ছোট ছোট ছেলেমেয়েরা প্রাণ হারিয়েছে, কিছু বলার মতো ভাষা নেই। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এই ভয়াবহ দুর্ঘটনার পর রাজ্য প্রশাসনের পাশাপাশি রেলের তরফেও পৃথকভাবে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পরপরই ডিএমআরের নেতৃত্বে 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ে তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করে। রেলের এই তদন্তের অগ্রগতি নিয়েও মুখ্যমন্ত্রীর সফরে আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে।